হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে চলেছি সাউথে সবথেকে বড় দুর্গা ঠাকুর আসতে চলেছে এবং এইখানে দেশপ্রিয় পার্কে আমার চোখের সামনেই রয়েছে। কিন্তু আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাতে নিয়ে চলেছি একদম বিশাল বিশাল একটা বড়, মুখে বলে দিচ্ছি একটু, তবে দেখাবো জাহাজ তৈরি করছে। জাহাজটা কেমন করছে, কি কালার, কি ডিজাইন, সব কিছু এক্সক্লুসিভ থাকতে এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাবো। আশা করি না ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবেই হবে। ওই জন্য কী করতে হবে, ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। যারা দূরে দূরে রয়েছেন শুধু আমাদের চ্যানেলে শুধু ফলো করুন। আস্তে আস্তে মানে একদম ব্যাপক লেভেলে পর কিন্তু আমরা ভিডিও কন্টেন্ট আমাদের চ্যানেলে নিয়ে আসবো। কিছুদিন আগে শ্রীভূমি শেয়ার করেছি, আশা করি ভিডিওগুলো কিন্তু আপনাদের ভালো লাগে। তো চলুন আর বেশি কথা বলবো না, অনেক আপনাদের সঙ্গে কথা বললাম। এবার আমরা ভিডিওর দিকে মানে সামনে দেশপ্রিয় পার্কে 2025 সালে এগিয়ে যাই। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলে কি করবে, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বোতামের পাশে বেল আইকনটা কেন রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, মুখে বলছি না। টাটা, আসুন। এবার দেশপ্রিয় পার্কের এইবারের ভাবনা কোনো জাহাজের উপরে কিছু একটা করছে। আপনারা যদি বুঝতে পারেন, মানে যদি একবার দেখুন একটু ভালো করে, এই যে এই পাশ দিয়ে যে রাউন্ডটা হয়েছে দেখুন, পুরো যে জাহাজের যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা এবং কিন্তু প্রচুর বড় হয়েছে। আর এই পাশটা দিকে দেখুন, জাহাজের একদম সামনের দিকে উপরে যেটা থাকে যেরকম ডিজাইনটা হয় সেই রকমই ডিজাইনটা কিন্তু এইটা হয়েছে। দেখতে পাচ্ছেন? দেখুন আমি একবার লম্বা করে দেখাই, আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন? এই যে দেখুন একবার পুরো জাহাজটা কিন্তু হয়েছে। এবং আমি ওই পাশটার দিকেও যাবো, আমি আপনাদেরকে দেখাবো। এই সাইডটাতে দেখতে এখনও কিন্তু পুজো বেশি দিন বাকি নেই, এখনও মোটামুটি দেখা যাচ্ছে দেশপ্রিয় পার্কের কাজ কিন্তু মোটামুটি এখনও ভালোই বাকি রয়েছে। কিন্তু এরা কিন্তু এই বছর কিছু একটা চমক রাখতে চেয়েছে। এবং দেখুন যে দেশপ্রিয় পুরো যে মাঠটা ঘিরে কিন্তু এখনও কাজ চলছে। ওই দিক থাকতে আপনারা সবাই জানেন যে এন্ট্রিটা হয় ওই পাশের গেট, এই যে এই পাশের গেটটা দিয়ে এন্ট্রিটা হয়। এবং দেখুন এন্ট্রির জন্য যাতে বৃষ্টি যাতে মানুষের মাথায় যাতে না লাগে, তাই জন্য তারা কোনো একটা ছাদের মতন যে টাইপগুলো হয় না, যে সেই সেটের মতনই কিন্তু তারা সেই ব্যবস্থাটা করছে, যাতে যারা দর্শনার্থীরা রয়েছে যাতে তাদের যেন মাথায় যাতে বৃষ্টিটা না পড়ে, যেটা দেখে আমি বুঝতে পারছি অসাধারণ লাগছে। আসুন একটুখানি আমরা এই পাশের দিকে, বৃষ্টি হয়েছে তো কতটা যেতে পারবো জানি না, তো আসুন দেখি একটু কষ্টসকের দিকে যাই। আগেরবারও দেশপ্রিয় পার্কে এসেছিলাম, বৃষ্টি হয়েছিল। এই যে এই পাশটা দিকে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ব্ল্যাকের দিকে কিন্তু কাজটা রয়েছে। একবার দেখুন, একবার পুরো ছাদের দেখুন, এই যে এই পাশটা দেখতে কিন্তু কালারটা কিন্তু অ্যাকচুয়ালি এই রকম আসবে। পুরো এই দিকে যে দেখতেন যে অ্যাশ যে কালারটা, আর এই পাশেও কালারটা কিন্তু ঠিক এই রকমই আসবে। দেখুন ও অসাধারণ কিন্তু দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগবে। উপরে দেখে এখনও দাদারা কাজ করছে, ব্যাপক লাগছে কিন্তু অসাধারণ লাগবে। এবং এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাপক লেভেলে মানে জোর কদমে কিন্তু দাদারা কিন্তু কাজ করছে, কাজ করছে। দেখুন এই দিকগুলো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কাজ চলছে। আর এই পাশটা দেখতে ব্যাপক লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। এগুলো রং করা বাকি রয়েছে, রং করলে পুরো ফ্রেমটা কিন্তু দারুণ লেভেলে উঠে আসবে। দেখুন পুরো মানে দুই পাশে এটা বলে পুরো জাহাজই করছে। আসুন আমরা একটু ভেতরের দিকে এগিয়ে যাই, ভেতরের দিকে দেখি। আর এরই গায়ে পুরো যে মাছের যে আঁশ টাইপের মতন দেখুন, এই যে এই রকম লাগাবে কিন্তু, এই যে এটা কাঠের রয়েছে এবং দেখুন এই রকম লাগবে। মানে পুরো ফ্রেমটা যখন এই রকম হয়ে আসবে, হয়ে এসে ঠিক এই রকম যখন লাগাবে, এই জিনিসগুলো দেখতেই কিন্তু আলাদাই দেখতে লাগবে। আসুন আমরা একটু ভেতরের দিকে যাই। ওকে, এইটা দেখুন একদম এই পাশেগুলোতে তারা কিছু নাও লাগাতে পারেন। এইটা হচ্ছে পুরো ব্যাক সাইড। আর এই পাশটায় দেখতেই পাচ্ছেন যেগুলো আপনাদেরকে দেখালাম। ভেতরের দিকে ওনারা এখনও পর্যন্ত কিছু এক্সক্লুসিভ রাখতে চাই আপনাদেরকে। একদম এটা পুরোপুরি দেশপ্রিয় পার্কের বাইরের দিকটা দেখালাম। ভেতরের দিকে ওনারা একদমই পুরোপুরি এক্সক্লুসিভ রাখতে চাইছে। মানে ভেতরে ওনারা বলছে যে ভেতরে ক্লিপিংটা নিও না, আর বেশি দিন পুজো আসতে বাকি নেই। কিন্তু ভেতরে যতটুকু দেখতে পেলাম, কারণ ক্যামেরা নিয়ে ওরা করতে দিচ্ছে না, ভেতরে না বেশ কিছু মানে একটা খাম্বা যে টাইপের মতন হয় এবং নিচের দিকে জড়ি টাইপের কিছু লাগানো রয়েছে।
একদম ভেতরটা অন্ধকার, মানে কিছু আলো টালো জ্বলছে না যে কিছু দেখতে পাবো। তো মোটামুটি এইটুখানি বুঝতে পারছি যে এই দেশপ্রিয় পার্কের বাইরের দিকটা কিন্তু পুরোপুরি একটা শিপ, মানে একটা জাহাজের উপরে ওনারা কিছু করতে চাইছে। তো মণ্ডপটা বেশি দিন পুজো বাকি নেই, কাজ যতটুকু আমরা মণ্ডপে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এই মণ্ডপটা কিন্তু এখনও পর্যন্ত কাজ কিছুটা বাকি রয়েছে। তবে মানে যারা এরা রয়েছে শিল্পীরা দাদারা, তারা প্রচুর জোর কদমে কিন্তু কাজগুলো করছে। আশা করা যায় পুজোর আগে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর দেশপ্রিয় পার্কে এবছর আমরা সবাই জানি যে সব থাকতে বড় প্রতিমা আমরা দেখতে চলেছি। এবার সেটা কতটা সারপ্রাইজ, সেটা তো উদ্বোধন যেদিনকে হবে সেদিনকে আপনাদেরকে দেখাবো। যতটা পারলাম আপনাদেরকে আমার দিক থাকতে যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো। ভিডিওটা অবশ্যই আশা করি না অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করবেন, সবার কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।